আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা সেই জিনিসটা আমাকে একটু জানাবেন, যে আমার কথা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা। একটু দেখেন আমার কথা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা। হুম, দেখেন আমার কথা আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। হ্যাঁ, আমার কথা আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন কষ্ট করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু বকর বিন রাজ, ফাহিম হোসেন ওয়ালাইকুম সালাম, নাফিউ আলম ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমার কথা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু খেয়াল করেন। আমরা আজকে আরো বেশি আলাপ আলোচনা করব। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কথাবার্তা শুরু করব আজকে ইনশাল্লাহ। হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে যাবতীয় আলাপ আলোচনা আজকে আজকে আমরা ইনশাল্লাহ শুরু করব। দেখেন খেয়াল করেন, আশা করা যায় করতে পারবেন, সমস্যা হবে না। প্রভা অল ক্লিয়ার, ফাহিম অল ক্লিয়ার, ওকে। বেশি না, 1 ঘন্টা গেজাবো, 1 ঘন্টা আলাপ আলোচনা করবো। 1 ঘন্টার ভিতরে মোটামুটি বেশ কিছু জিনিস আমরা ক্লারিফাই করে ফেলবো, বেশ কিছু জিনিস আমরা ডিরাইভ করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো আমরা আর দেরি না করে আমাদের আলাপ আলোচনা শুরু করি। হ্যাঁ, তো প্রথমেই আমরা আগের ক্লাসে কি পড়ছিলাম আপনাদের মনে আছে? আগের ক্লাসে কিছু জিনিস আমরা পড়ছিলাম, যেমন আমরা যে যে জিনিস আগে অনেক দিন আগে পড়ছি, তো একটু রিভিউ করে নিই, একটু রিভিউ করে নিই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা শিখছিলাম, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, অথবা ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আপনাদের মনে আছে কিনা? এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের বিবৃতি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা ডেল ডাব্লিউ, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ পিডিভি আমরা শিখছি, ঠিক কিনা? সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। আমরা শিখছি কিনা? এটা আমরা শিখছি, ওকে। এরপরে আমরা ডেল ইউ, ডেল ইউ ইজ ইকুয়াল টু এফ বাই টু এন আর ডেল টি, ওকে। আবার ডেল ইউ ইজ ইকুয়াল টু এন সিভি, এন সিভি ডেল টি, অথবা ডি ইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি। এই জিনিসগুলো আমরা শিখছি কিনা, আপনাদের মনে আছে কিনা ওস্তাদ? আবার সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা, মনে আছে আপনাদের? এই জিনিসগুলা আমি জাস্ট আপনাদের মনে করাই দিতেছি, কারণ আমাদের সামনে আগাইতে হইলে এই জিনিসগুলা লাগবে। গামার মান, এই গামা এক পারমাণবিক গ্যাসের জন্য এক পারমাণবিক গ্যাসের জন্য
গামা ইজ ইকুয়াল টু 1.67 দ্বি পারমাণবিক গ্যাসের জন্য গামা ইজ ইকুয়াল টু 1.41 বহু পারমাণবিক গ্যাসের জন্য গামা 1.33 এগুলো আমরা পাইছি। আবার সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটাও আমরা পাইছি। ওকে, তো এই জিনিসগুলো আমরা আগে দেখছি, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা আগে দেখছি। দেখেন এই জিনিসগুলো মনে আছে কিনা আপনাদের, বলেন তো। এই জিনিসগুলো আপনাদের মনে আছে কিনা আমাকে একটু বলেন ওস্তাদ। এই জিনিসগুলো আপনাদের মনে আছে কিনা আমাকে একটু বলেন ওস্তাদ। আপনাদের এই জিনিসগুলো মনে আছে কিনা আমাকে একটু আওয়াজ দেন। আচ্ছা, এবার দেখেন আমরা যে জিনিসটা নিয়ে কথাবার্তা শুরু করব সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা যে বিষয়টা নিয়ে কথা শুরু করব সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা এটাকে আমরা বলি এডিয়াবেটিক প্রসেস। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? যে প্রক্রিয়ায় ব্যবস্থায় কোনো তাপশক্তি প্রবেশ বা নির্গমন করতে পারে না। যে প্রক্রিয়ায় ব্যবস্থায় কোনো তাপশক্তি প্রবেশ বা নির্গমন করতে পারে না সেটাকে আমরা কি বলবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলবো। ঠিক আছে? প্রবেশ বা নির্গমন করতে পারবে না এই ধরনের প্রসেসকে আমরা কি বলবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা এডিয়াবেটিক প্রসেস আমরা এটাকে বলবো। ঠিক আছে? এবার দেখেন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু জিনিস আমি একটু বলি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া ইট ইজ অলওয়েজ এইটা যেই সিস্টেমের উপর আপনি এই প্রক্রিয়াটা চালাবেন দ্যাট শুড বি অ্যান আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন ব্যবস্থা। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে এটা হবে বা বিচ্ছিন্ন ব্যবস্থা। আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন ব্যবস্থা। এবার দেখেন
এই আইসোলেটেড সিস্টেমের ভিতরে কি কি কাহিনী হবে আমি আপনাদেরকে বলি। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তার মানে হচ্ছে ডেল কিউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ তাপ শক্তি ভিতরে ঢুকবেও না, তাপ শক্তি ভিতর থেকে বেরও হয়ে যাবে না। তাপ শক্তি ভিতরে ঢুকবেও না, আবার তাপ শক্তি ভিতর থেকে কি হবে না, বেরও হয়ে যাবে না। ঠিক আছে, তাইলে এই জায়গায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমি যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে লিখি, তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে ডেল কিউ যদি 0 হয়, তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডাব্লিউ, অথবা ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমি যদি ব্যবস্থার উপর কাজ করি, তাইলে ব্যবস্থাটা কি হবে, গরম হবে। আর যদি আমি ব্যবস্থার দ্বারা কাজ করতে চাই, তাহলে ব্যবস্থাটা কি হবে, সিস্টেমটা ঠান্ডা হবে। তাহলে এই জায়গায় এবং এইটা একটা আরেকটার সমান, অর্থাৎ অন্তঃস্থ শক্তির যতটুকু পরিবর্তন হবে ততটুকুই আমার কাজ হবে। অন্তঃস্থ শক্তির যতটুকু পরিবর্তন হবে ততটুকুই আমার এক্সটার্নাল ওয়ার্ক ডান হবে। কোন প্রসেসের জন্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে কিছু কথাবার্তা আমরা একটু লিখে রাখি। এটি একটি দ্রুত বা হঠাৎ প্রক্রিয়া। দ্রুত বা হঠাৎ প্রক্রিয়া। নোট: প্রশ্নে যদি হঠাৎ করে দ্রুত আকস্মিকভাবে প্রশ্নে যদি হঠাৎ, দ্রুত, আকস্মিকভাবে, তাড়াতাড়ি ইত্যাদি উল্লেখ থাকে, তবে সে প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, এবার দেখেন ব্যবস্থাটি তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো থাকবে। ব্যবস্থাটি তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো থাকবে। তারপর কি, মাধ্যমের
তাপ ধারণ ক্ষমতা। মাধ্যমের তাপ ধারণ ক্ষমতা কম হবে। ঠিক আছে, তো এই হচ্ছে যাবতীয় কথাবার্তা। এটা আপনারা একটু হ্যান্ড আউট নিয়ে নেন, দেখেন একটু হ্যান্ড আউট নিয়ে নেন, কষ্ট করে একটু হ্যান্ড আউট নিয়ে নেন। ঠিক আছে, এতটুকু একটু হ্যান্ড আউট নিয়ে নেন কষ্ট করে। হ্যাঁ, দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা, এতটুকু বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন প্রেসার and volume in adiabatic process. এটা আমরা ডিরাইভ করার ট্রাই করব যে এটা আমরা ডিরাইভ করতে পারি কিনা। ঠিক আছে, এটা আমরা বের করার চেষ্টা করব। হ্যাঁ, আমার কাছে যা যা আছে মাল মশলা সেটা দিয়ে আমরা বের করার চেষ্টা করব। এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান তো। ঠিক আছে, এই আগে যা যা দেখাইলাম এইটার পরে আমরা বাকিটুকু আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানান। মারিয়া মিফরাতিন্নি, নোট ডান। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। দেখেন তো আমরা ছোটবেলায় পড়ছি মানে কি এই অধ্যায়ের শুরুর দিকে পড়ছি আসলে। হ্যাঁ, শুরুর দিকে কি পড়ছি, এটা কি আমার হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াস স্টেটমেন্ট, যে আমার যেই পরিমাণ তাপ আমি দিব সিস্টেমের ভিতরে তার কিছু অংশ ইন্টারনাল এনার্জির পরিবর্তনে ব্যয় হবে, বাকিটা এক্সটার্নাল ওয়ার্ক ডানে ব্যয় হবে, তাই না? আচ্ছা, এবার দেখেন এটারে এইভাবে আমি লিখতে পারি না, ডি কিউ ইজ ইকুয়াল টু, যদি 1 মোল গ্যাস হয়, গ্যাস যদি 1 মোল হয়, তাহলে এইটাকে আমরা সিভিডিটি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। আর ডিডব্লিউ রে আমরা কি টিডিভি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। আচ্ছা, এবার দেখেন আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমার ডিকিউ কত? ডিকিউ 0, তাহলে সিভি ডিটি প্লাস পিডিভি ইজ ইকুয়াল টু 0, তাই না? দেখা যায় না? ক্লিয়ার? ওকে ওকে,
তাহলে এই জায়গা থেকে এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম, 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার দেখেন 1 মোল আদর্শ গ্যাসের জন্য 1 মোল আদর্শ গ্যাসের জন্য পিভি ইজ ইকুয়াল টু আরটি লেখা যায় কিনা? পিভি ইজ ইকুয়াল টু আরটি লেখা যায়। এইবার এই যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনটাকে আমি অ্যাবসলিউট টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়েশন করব। দেখেন দুই পাশে, তাহলে আমার এখানে কি হবে? ডিডিটি সরি ডি ডি ক্যাপিটাল টি না, ওই ছোট টি তো টাইম আসলে, পিভি ডি ডিটি আর টি। ঠিক আছে, কোনো সমস্যা আছে? ভেজাল আছে? কোনো ভেজাল নেই। এখন দেখেন পি আর ভি দুইটাই চেঞ্জ হইতে পারে না? পি আর ভি দুইটাই কি চেঞ্জ হইতে পারে না? দুইটাই ভেরিয়েবল না? তাহলে দুইটা ভেরিয়েবল রে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আপনার মনে আছে প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন? প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন মনে আছে আপনার? মনে আছে? এটা প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন না? অনেকে ইউভি সূত্র হিসেবে মনে রাখে, তাই না? এটা আপনার মনে আছে না? আছে না? ওকে, এবার দেখেন তাহলে ঠিক আছে। এবার আর টির ভিতরে আমার আরটা কনস্ট্যান্ট না, তাহলে আর বাইরে রেখে টি এর রেসপেক্টে টি এর রেসপেক্টে টি ডিফারেন্সিয়েশন করলে 1 হবে না? তাহলে এখানে কি শুধু আর লেখা যায় না ওস্তাদ? লেখা যায় কি? অবশ্যই লেখা যায়। ঠিক আছে, এবার দেখেন আমরা যেটা করব, ডিটি দিয়ে পুরাটারে গুণ করে দিব। তাহলে দেখেন তো এই জায়গায় কি থাকবে? পিডিভি প্লাস ভিডিপি ইজ ইকুয়াল টু আর ডিটি লেখা যায়? পিডিভি ভিডিপি ইজ ইকুয়াল টু আর ডিটি লেখা যায় ওস্তাদ? হ্যাঁ, এই লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। এবার দেখেন আমি যদি এই জায়গা থেকে ডিটি রে এক পাশে রেখে বাকি সব ওই পাশে পাঠায় দিই, তাহলে আমি এখানে পাবো পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। এই শিশু মার্কা জিনিস মুছে দিই না? এখন এই 2 নাম্বার থেকে এই ডিটি রে আমি যদি 1 নাম্বারে বসাই, কোনো সমস্যা আছে? দেখেন তাহলে 2 হতে ডিটি এর মান 1 এ বসিয়ে 2 নাম্বার থেকে ডিটির ভ্যালু আমি কোথায় বসাবো? 1 এ বসাবো। তাহলে দেখেন তো সিভি ডিটির ভ্যালু কত? পিডিভি প্লাস ভিডিপি বাই আর ইজ ইকুয়াল টু বাই আর প্লাস
প্লাস পি ডিভি ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। এবার কি করব, আর দিয়ে পুরাটারে গুণ করে দেন। আর দিয়ে গুণ করলে এখানে কি থাকবে, সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস আর পি ডিভি ইজ ইকুয়াল টু 0 দেখা যায়। এখন দেখেন এই আর ছোটবেলায় আরেকটা জিনিস পড়ছেন, কি পড়ছেন বলেন তো? ছোটবেলায় মানে ঈদের আগে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর পড়ছেন না? এই জিনিস পড়ছেন না? অবশ্যই পড়ছেন। আর এর জায়গায় সিপি মাইনাস সিভি বসানো যায়? ঠিক আছে, এবার দেখেন সিভিপিডিভি সিভিপিডিভি গণ, তাহলে এইখানে থাকতেছে কি, সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে, ঠিক আছে এতটুকু। হুম, এতটুকু ঠিক আছে কিনা? এবার দেখেন এই জায়গার থেকে আমরা সিভি দিয়ে যদি পুরাটারে ভাগ দিই, তাহলে ভিডিপি প্লাস সিপি বাই সিভি পিডিভি ইজ ইকুয়াল টু 0 লেখা যায়? লেখা যায় কিনা? লেখা যায় কি না ওস্তাদ? হুম, এবার দেখেন ভিডিপি প্লাস গামা পিডিভি ইজ ইকুয়াল টু 0 হ্যাঁ। এবার দেখেন, কারণ কি সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা, সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা লিখতে পারি না? আচ্ছা, এবার আমরা কি পাইছি, ভিডিপি প্লাস গামা পিডিভি না, ভিডিপি প্লাস গামা পিডিভি ইজ ইকুয়াল টু 0। এবার যেটা করব, দুই পাশে পিভি দ্বারা ভাগ করব, তাহলে ভিডিপি বাই পিভি প্লাস গামা
দেখেন এখন সাউন্ড আছে কিনা, দেখেন তো এখন সাউন্ড আছে কিনা। এখন এখন কতক্ষণ ধরে সাউন্ড নাই? হায় হায় রে, কেমনটা লাগে। আসছে, রিসিভারের চার্জ শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? রিসিভারের চার্জ শেষ হয়ে গেছে। কতক্ষণ ধরে সাউন্ড নাই বলেন তো আমার একটু, কতক্ষণ ধরে সাউন্ড নাই? কোন জায়গা থেকে বুঝেন নাই? শুরু থেকেই এই স্লাইডটা। আচ্ছা দেখেন, আগের স্লাইড থেকে আমরা পাইছিলাম ভিডিপি প্লাস গামা পিডিভি। এবার দেখেন ভিডিপি প্লাস গামা পিডিভি ইজ ইকুয়াল টু 0। এবার আমি কি করছি, দুই পাশে পিভি দিয়ে ভাগ করছি। দুই পাশে পিভি দিয়ে ভাগ করায় ভিডিপি বাই পিভি প্লাস গামা পিডিভি বাই পিভি ইজ ইকুয়াল টু 0। তাহলে 1/p/dp প্লাস গামা 1/v/dv, ঠিক আছে? 1/p/dp প্লাস গামা 1/v/dv ইজ ইকুয়াল টু 0। এবার দেখেন ইন্টিগ্রেশন অফ 1/p/dp প্লাস গামা ইন্টিগ্রেশন, এবার কি করছি, এই দুই পাশে আমি ইন্টিগ্রেশন করছি। তাহলে 1/p/dp প্লাস 1 গামা 1/v/dv, আর 0 ইন্টিগ্রেশন করলে সেটা কনস্ট্যান্ট। তাহলে দেখেন 1/p/dp কি, ওটা কি 1/x dx না, ওটা ln x, তাহলে ln p, গামা ln v ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার দেখেন ln p প্লাস এইটার সাথে গুণ আকারে থাকলে এটা পাওয়ার আকারে চলে যায়, লগ ln এর নিয়ম অনুযায়ী ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ln যদি কমন নেই, যোগ আকারে থাকলে গুণ হয়ে যায়, p v টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে লন রে ওই পাশে নিলে ই টু দি পাওয়ার কনস্ট্যান্ট আসে। ই টু দি পাওয়ার কনস্ট্যান্ট যদি হয়, ই নিজেও একটা কনস্ট্যান্ট, তার পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে এই টোটালটা একটা কনস্ট্যান্ট না, এই টোটালটা একটা কনস্ট্যান্ট। এই জন্য এটারও আমরা কনস্ট্যান্ট আকারেই লিখছি, ঠিক আছে? তাহলে এরপরে কি, p v to the power gamma is equal to constant, so p1 v1 to the power gamma is equal to p2 v2 to the power gamma is equal to p3 v3 to the power gamma, ঠিক আছে? এই হচ্ছে যাবতীয় আমার বিষয়বস্তু। এই স্লাইডে আসার আগের থেকেই নাই সাউন্ড, এই স্লাইডটাই বুঝাই দিতে হবে। আচ্ছা দেখেন এইবার বুঝছেন কিনা, না বুঝলে আমারে জানাবেন। দেখেন এইবার বুঝছেন কিনা, না বুঝলে আমারে জানাবেন। আর শুনেন, আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলি যে আপনারা বুঝবেন না এমন কোনো মানে এমন কোনো পরিস্থিতি আমি আপনাদের জন্য রাখবো না। আপনি বুঝবেন, আপনি বুঝতে বাধ্য। কি এমন জিনিস এটা, এটা এইচএসসি ফিজিক্স। ফিজিক্স একটা কঠিন সাবজেক্ট, কিন্তু এইচএসসি ফিজিক্স কঠিন না। ফিজিক্স কঠিন, কিন্তু এইচএসসি ফিজিক্স ইজ নট টাফ। এইটা যদি আপনি বুঝেন, এটা অনেক সহজ একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা সহজ বানানো আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমি আমার জায়গা থেকে আমি যা যা জানি সেই পুরাটাই আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আপনি শুধু হচ্ছে আমার সাথে থাকবেন, তাইলে আপনি জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে? আপনি দেখেন, খুবই সহজ, খুবই সহজ, আপনি বুঝতে বাধ্য, খুবই সহজ। দেখেন, আচ্ছা এবার দেখেন,
এই যে এইটা ইন্টিগ্রাল অফ 1/x dx ইজ ইকুয়াল টু ln x প্লাস সি। এটা হলো সূত্র। আপনারা যখন ইন্টিগ্রেশন শিখবেন তখন আপনাদেরকে এটা শিখানো হবে। আশা করা যায় ইন্টিগ্রেশন আপনাদের শুরু হয়ে গেছে, এতদিনে শুরু হয়ে যাওয়া উচিত, না হইলেও পরে হবে। ঠিক আছে, না হইলেও পরে হবে। ঠিক আছে, এতটুকু বুঝছেন? ক্লাস কি বোরিং লাগতেছে আপনাদের? ক্লাস কি বোরিং লাগতেছে? বোরিং লাগার কোনো কারণ নেই ওস্তাদ। এটা 7 নাম্বার লেকচার, তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টার আমি 12 লেকচারে শেষ করে দিব ইনশাল্লাহ, 12টা। তাহলে আরো কয়টা লেকচার লাগবে? 5টা। এই আগামী 5টা লেকচারে আমি এই তাপগতিবিদ্যা আপনাদেরকে শেষ করে দিব। এমন ভাবে শেষ করব যে আপনার এখানে টাচ করার কোনো জায়গা থাকবে না ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? 12 লেকচার। যদি দেখি যে না আমার 12 লেকচারের প্রবলেম হচ্ছে, 14 লেকচারে শেষ করাবো, কিন্তু শেষ করাই দেবো, টেনশন নিয়েন না। এবার দেখেন, এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দেখেন আমরা এখনো সমীকরণ ডেভেলপ করতেছি, আমরা এখনো ইকুয়েশন ডেভেলপমেন্ট স্টেজে আছি। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক। ঠিক আছে, রিলেশন বিটুইন টেম্পারেচার and volume in adiabatic process. ঠিক আছে, দেখেন দেখেন আমরা জানি 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস আসলে PV is equal to RT, ঠিক কিনা? অতএব P is equal to RT by V। এবার একটু আগে আমরা কি শিখলাম? P V to the power gamma is equal to কি? কনস্ট্যান্ট। একটু আগে আমরা শিখলাম না, P V to the power gamma is equal to কনস্ট্যান্ট। তাইলে RT by V into V to the power gamma is equal to constant। ওকে, তাইলে আর টারে আমি যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে T V to the power gamma by V is equal to constant by R। কনস্ট্যান্টে আরেকটা কনস্ট্যান্ট দ্বারা ভাগ করলে ওই পুরাটাই কি থাকে? কনস্ট্যান্টই থাকে। কনস্ট্যান্ট, অতএব T V to the power, নিচে V এর উপর পাওয়ার কত আছে? 1 আছে, তাহলে গামা মাইনাস 1 is equal to কনস্ট্যান্ট। তাহলে এই T V to the power গামা মাইনাস 1 এটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রা আয়তনের সম্পর্ক। তাহলে আমি সুন্দর করে এখানে বলতে পারি T1 V1 to the power gamma minus 1 is equal to T2 V2 to the power gamma minus 1 is equal to T3 V3 to the power gamma minus 1 is equal to so on and so forth। ঠিক আছে, এটা বুঝতে পারছেন কিনা দেখেন, হ্যান্ডআউট নিয়ে নেন।
দেখেন এবং হ্যান্ড আউট নিয়ে নেন। ওকে, এবার দেখেন এবার আমরা শিখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও তাপমাত্রার সম্পর্ক। বাই দা ওয়ে, তাপমাত্রা বলতে এখানে কিন্তু সব জায়গায় পরম তাপমাত্রা, কেলভিন স্কেলের যে টেম্পারেচার সেটার কথা বলা হয়েছে, ঠিক আছে? রিলেশন বিটুইন প্রেসার and temperature in adiabatic process। দেখেন দেখেন as usual 1 mole আইডিয়াল গ্যাসের জন্য PV is equal to RT, তাই না? PV is equal to RT, তাহলে V is equal to RT by P, ঠিক কিনা? তাহলে P V to the power gamma is equal to constant, তাহলে P RT by P whole to the power gamma is equal to কি? constant। তাহলে P R to the power gamma T to the power gamma by P to the power gamma is equal to constant। তাহলে এই জায়গা থেকে P 1 minus gamma আর টারে যদি কনস্ট্যান্ট R টু দি পাওয়ার গামাও কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট, তাহলে পুরোটা কনস্ট্যান্ট, এইটা যদি আরেকটা কনস্ট্যান্টের ভাগ দেয় তাহলে ওটাও কনস্ট্যান্ট, তাহলে আর এখান থেকে গায়েব করে দিলে কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখেন, তাহলে এই জায়গা থেকে আসতেছে T টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন আমি এই টোটালটারে যদি গামা মূলক মূল বের করি, বর্গমূল না, গামা মূলক মূল, ঠিক আছে? তাহলে সেটা অর্থাৎ গামা রুট, স্কয়ার রুট না, গামা রুট করব। তাহলে এইটারে যদি আমি গামা রুট করি, P1 minus gamma T to the power gamma is equal to কনস্ট্যান্টরে গামা রুট করলে ওটাও কনস্ট্যান্টই থাকবে। তাহলে এইখানে হবে T P to the power 1 minus gamma by gamma is equal to constant। এটাই হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ও চাপের সম্পর্ক। দেখেন এটাই হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক।
দেখেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তো আজকে আমরা টোটাল 3টা সমীকরণ কিন্তু প্রডিউস করে ফেলছি, এবং আমরা আজকের ক্লাসটা এতটুকুই রাখবো। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমরা নেক্সট ক্লাসগুলা সবগুলা 1 hour 30 মিনিট করে হবে। নেক্সট থেকে সবগুলা ক্লাস 1 hour 30 মিনিটস করে হবে, ঠিক আছে? তো এই নেক্সট ক্লাসগুলা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর জন্য যথেষ্ট সমীকরণ আমরা এখান থেকে বের করে ফেলছি। এখন আমরা শুধু প্রবলেম সলভিং এর দিকে যাব। এই যে টোটাল যতগুলা প্রক্রিয়া আছে এগুলার প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করার পরে আমাদের আর টপিক অল্প কয়েকটা থাকবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, কার্নোট চক্র, হিট ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, এনট্রপি, রেফ্রিজারেটর, শেষ। এই কয়টা টপিক পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো আপনারা এই যে যে সমীকরণগুলো যা যা পড়াইলাম আজকের ভিতরে এগুলো রিভাইজ করেন। নেক্সট ক্লাসে অর্থাৎ কালকে আমরা কিন্তু এই জিনিসটারে সামনের দিকে আগায় নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।